গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ভ্লগের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, সামনেই আসতে চলেছে নতুন বছর বা নিউ ইয়ার। আমরা সকলেই অপেক্ষা করে আছি নতুন বছরে আমাদের সাথে যেন সবকটা দিন খুব ভালোভাবে কাটে। তো চলুন, আজকের একটা নতুন দিন আর আজকের নতুন দিনের নতুন ভ্লগটা আপনাদের সঙ্গে শুরু করে ফেলি। আজকের আমি আপনাদের দুটো একটু অন্যরকম রেসিপি শেয়ার করব। তো চলুন এক এক করে রেসিপিগুলি শেয়ার করে ফেলি। আমি আজকের দেখুন প্রথমেই ভাজা বসিয়ে দিচ্ছি। এটা কি ভাজা বলুন তো? আলু ভাজা না, কিন্তু এটা হচ্ছে ওলকপি ভাজা। আমরা গত বছর পরেশদের বাড়ি গেছিলাম, যেখানে বাংলাদেশ বর্ডার আপনাদেরকে দেখিয়েছিলাম ভিডিওর মাধ্যমে। তো পরেশের বউ দীপা এই ওলকপি ভাজা রান্না করে আমাদের খাইয়েছিল। আমাদের বেশ ভালো লেগেছিল, তাই তারপর থেকে আমরাও বাড়ি ফিরে এসে আপনাদের দাদাভাই ওলকপি নিয়ে আসে, আর আমিও এরকম করেই ওলকপি ভাজা করি। তবে আমি একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা সম্বাদ দিই, তাতে স্মেলটা খুব দারুণ কিন্তু ছাড়ে। তো দেখুন, আমি এই পাঁচফোড়ন শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে ঝিরি করে কেটে রাখা ওলকপি আর মটরশুঁটিটা একসাথে দিয়ে দিলাম। ওলকপিটা আপনাদের দাদাভাই কেটে রেখেছিল, কেন ও তো প্রতিদিনই আমাদের সব সবজি টবজি কেটে রেডি করে ফেলে, আর তার সাথে মাছ টাছও কেটে দেয়। আপনারা সবাই দেখেন আর জানেনও, আমি প্রায় মাঝে মধ্যেই বলে থাকি। তো ওলকপিটা বেশ অনেকখানি হলুদ দিয়ে মজে যাওয়ার পরে অনেকটা পরিমাণে কিন্তু কমে গেছে। আপনারা দেখে বুঝতেই পারবেন আমি যতটা কোয়ান্টিটি প্রথমে দিয়েছিলাম তার থেকে এখন কোয়ান্টিটিটা অনেকটা কমে গেছে। তো এখন আমি পরিমাণ মতন লবণটা অ্যাড করে দিচ্ছি। লবণটা অ্যাড করে দিয়ে আরেকটু বেশ লাল লাল করে ভাজাটা নামিয়ে রাখবো। এই ভাজাটা গরম গরম ভাতের সাথে, গরম রুটির সাথেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, এই একটা রেসিপিটা হয়ে গেল। তারপরে আজকের আমি করেছি পুঁই মেটুলি চিংড়ি মাছ দিয়ে, আর তার সাথে রুই মাছটা একটু অন্যরকম করে রান্না করেছি। তো চলুন আপনাদের সঙ্গে সব এক এক করে শেয়ার করে ফেলি। ওলকপি ভাজাটা কমপ্লিট হয়ে গেল, এরপরে আমি পুঁই মেটুলিটা বসিয়ে দেবো। আর পুঁই মেটুলির মধ্যেও যেহেতু অনেক রকমের সবজি আছে, সেই কারণে পুঁই মেটুলিটাতেও আমি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কার সম্বাদ দিয়েছি। আসলে কি বলুন তো, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কার স্মেলটা এত সুন্দর আসে, যে কোনো তরকারি বা অনেক রকমের সবজি একসাথে ভাজা করলে এই সম্বাদটা দিলে পরে কিন্তু বেশ সুন্দর গন্ধ ছাড়ে রান্না থেকে। তো আমি এখানে পুঁই মেটুলিটাতে পাঁচফোড়ন শুকনো লঙ্কার সম্বাদ দিয়ে কেটে রাখা শিম, আলু, বেগুন, কুমড়োটা ভাজাটা বসিয়ে দিলাম। এবারে সবজিটা বেশ ভালো করে হলুদ দিয়ে লাল লাল করে ভাজবো। তবে পুরো ভাজার আগে ভাজার মাঝপথেই আমি এখানে চিংড়ি মাছটা অ্যাড করে দেবো। চিংড়ি মাছটা আমি সরাসরি তেলের ওপর ভাজা করে তরকারিতে দিই না, আপনারা সেটা জানেন। কেননা চিংড়ি মাছ একটু বেশি ভাজা করলে পরে কিন্তু রাবারের মতন হয়ে যায়, প্রচণ্ড শক্ত হয়ে যায়, তরকারিতে কিন্তু সেদ্ধ হয় না। তাই আমি যে কোনো তরকারিতে চিংড়ি মাছ দিলে পরে মশলার সাথে কষিয়ে দিই। আর চিংড়ি মাছটা মশলার ওপরে দিলেও বেশ সুন্দরই ভাজার মতন রং হয়ে যায়। তো এখানে আমি সবজি ভাজাটা বসিয়ে দিলাম। কিছুক্ষণ পর সবজিটা একটু মজে যাওয়াতে আমি এখানে চিংড়ি মাছটা অ্যাড করব। তবে অনেকটা চিংড়ি মাছই আপনাদের দাদাভাই এনে ধুয়ে বেছে কেটে রেখে দিয়েছিল টিফিন বক্স করে। আমি কিন্তু পুরোটা চিংড়ি মাছ এখানে দিলাম না, একটু রেখে দিলাম। জানি না অন্য কিছু তরকারির মধ্যে দেবো হয়তো। আর যে কোনো তরকারিতে দেখবেন চিংড়ি মাছ দিলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের মোটামুটি সব তরকারির মধ্যেই চিংড়ি মাছ থাকে, সেটা পুঁই মেটুলি হোক, পুঁই শাক হোক, কুমড়ো শাক হোক, বা মোচার ঘন্ট হোক, আলু পটল হোক, ফুলকপি হোক, বাঁধাকপি হোক, যাই হোক না কেন, চিংড়ি মাছ ঘরে থাকলে পরে সব তরকারির মধ্যেই আমি একটু চিংড়ি মাছ দিয়ে দিই। তো এখন আমি চিংড়ি মাছটা অ্যাড করে দিয়ে আর একটু ভালো করে ভাজা করে নিলাম। আর তারপরে আমি এখানে একটু মশলা দিয়ে দেবো। মশলা বলতে আমি এখানে আদা আর গোটা শুকনো লঙ্কা বাটা করে রেখেছিলাম, তবে লঙ্কার পরিমাণটা বেশি ছিল, আদার পরিমাণটা কমই দিয়েছি। এখানে জিরেটা দেওয়া হয়নি, ওই একটু বাটা দিয়ে দিলাম আদা শুকনো লঙ্কা, আর একটুখানি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিলাম। এই ছিল মশলার মধ্যে। আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে কেটে রাখা পুঁই মেটুলিগুলি অ্যাড করে দেবো। আর পুঁই মেটুলি রান্না করতে দেখবেন বেশিক্ষণ সময় লাগে না, পুঁই মেটুলি থেকেই বেশ কিছুটা পরিমাণ জল বেরিয়ে যায় পুঁই মেটুলি রান্নাতে দিলেই, আর সেই জলেই আমার সবজিগুলিও সেদ্ধ হয়ে যাবে।
অল্প একটু জল দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। আর ভাজার মানে যতটা পরিমাণে ভেজেছি আমি, ভাজতে ভাজতে সবজিগুলি আমার বেশ সুন্দরভাবেই মানে আধা সেদ্ধরও বেশি হয়ে গেছে। আর কুমড়ো তো আমরা সবাই জানি বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগে না, কুমড়ো অল্প একটু সময়তেই সিদ্ধ হয়ে যায়। সেই কারণেই আমি আর অনেকক্ষণ ধরে পুঁইমেটুলি কিন্তু রান্না করতে হলো না। তো দেখুন এখন সবজিটা বেশ সুন্দর মশলার সাথে কষে গিয়ে তেল ছেড়ে এসছে, আর আমি তখন পুঁইমেটুলিটা অ্যাড করে দিলাম। পুঁইমেটুলিটা সবজির সাথে সুন্দরভাবে কষিয়ে নিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দেবো গ্যাসটা ধিমে আঁচে দিয়ে। আর গ্যাসটা কমিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েই কিছুক্ষণ মিনিট 15-র মধ্যেই দেখলাম পুঁইমেটুলিটা একদম মজে বেশ সুন্দর হয়ে গেছে, তরকারিটা কমপ্লিট। তবে এতে আমি কোনো রকম ধনেপাতা বা গরম মশলা দিইনি, কেননা পুঁইমেটুলির একটা নিজস্ব গন্ধ আছে। আর দেখবেন যে কোনো তরকারিতে কিন্তু শীতকালে ধনেপাতাটা ভালো লাগে, তবে ধনেপাতা যে কোনো তরকারিতে দিলে সেই তরকারির নিজস্ব গন্ধটা কিন্তু চলে যায়, শুধু আমরা ধনেপাতার স্মেলটাই পাই খাওয়ার সময়। তো সেই জন্য আমি এখানে কোনো রকম ধনেপাতা বা গরম মশলা, ঘি কিছুই দিইনি। প্লেন পুঁইমেটুলিটা হয়ে যেতে নামিয়ে রেখে দিয়েছি। পুঁইমেটুলিটা খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। আর এখন আমি মাছটা রান্না করে নেব। তবে আপনাদেরকে আমি বলেছিলাম যে মাছটা কিন্তু আমি একটু অন্য রকমভাবে করব। তো চলুন দেখতে থাকুন। মাছটা খেতে বেশি ভালো লেগেছে আমার মেয়েদের। ঘরে অনেক দিন ধরে একটা ক্যাপসিকাম ছিল, তবে ক্যাপসিকাম ছিল 3টে, 2টো ক্যাপসিকাম দিয়ে আমি সেদিন ঝাল করেছিলাম ইন্ডাকশানে, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করেছি, আপনারা দেখেছেন। আর আমি সেই একটা ক্যাপসিকাম রেখে দিয়েছিলাম। ক্যাপসিকামটা দেখলাম বেশ খানিকটা জায়গা সবে নষ্ট হতে শুরু হয়েছে। তো সেই কারণে ক্যাপসিকামটা সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়ে তার সাথে টমেটো আর পেঁয়াজটাও একই রকমভাবে কেটে নিয়েছিলাম। ঠিক চিলি চিকেনের রেসিপির মতন করে বানিয়েছি, তবে বাংলা ঘরোয়া পদ্ধতিতে, চাইনিজ পদ্ধতিতে না। তো প্রথমে আমি মাছগুলিকে ভেজে নিলাম। আর মাছগুলির মধ্যে আপনাদের দাদাভাই বলেছিল ফুলকপি আলু দিয়ে ঝোল করতে। আমার মেয়েরাও ভালোবাসে না ফুলকপি আলুর ঝোল খেতে। আর আমার সুগারটা হঠাৎ করে দেখলাম একটু বেড়েছে, একটু বলতে ভালোই বেড়েছে। তবে আমাদের বাড়িতে কারোর কিন্তু সুগার নেই, আমারই সুগারটা খালি হাইয়ের দিকে চলে যায়, আবার তাকে টেনে টুনে আমি নর্মালে নামাই। আর আমার বোনের সুগার আবার একদম ফল্ট হয়ে যাওয়ার অপেক্ষা থাকে, এরকম হয়। আমাদের এই 2 বোনের এই হচ্ছে সমস্যা। তো যাই হোক, ওই জন্যই ভাবলাম মাছটার মধ্যে আর আলু টালু দেবো না। সেই কারণেই রান্নার রেসিপিটা একটু পাল্টে দিয়েছি। দেখতেই পেলেন আমি কেটে রাখা ক্যাপসিকাম পেঁয়াজটা দিয়ে একটু ভাজা করে নিয়ে এখন টমেটোটা অ্যাড করে দিচ্ছি। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে যেতেই ওই একটুখানি আদা, শুকনো লঙ্কা বাটা দেবো, একটু হলুদ গুঁড়ো দেবো, আর দিয়েছিলাম একটুখানি টমেটো সস আর একটু চিলি সস। তবে সস দুটো দেওয়ার সময় আমি ভেবেছিলাম ক্যামেরাটা হয়তো অন আছে, ক্যামেরাটার দিকে আমি অতটা তাকাইনি, যার কারণে ক্যামেরাটা যে বন্ধ ছিল আমি সেটা বুঝতে পারিনি। তাই ওই দুটো আইটেম দেওয়ার সময় আপনাদের সঙ্গে আর শেয়ার করা হলো না, তাই মুখেই বলে দিলাম। পরিমাণ মতন লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, আর একটু আদা আর শুকনো লঙ্কা বাটা দিলাম, আর তার সাথে দিলাম টমেটো সস আর চিলি সস। তবে কোনো রকম মিষ্টি কিছু দিইনি, সসের মধ্যে এমনিই মিষ্টি থাকে টমেটো সসে, সেই জন্য। তবে আদা শুকনো লঙ্কা বাটাটাও যে অনেকটা দিয়েছি সেটা নয়, অল্প পরিমাণেই দিয়েছি, যেহেতু শুকনো লঙ্কার পরিমাণটা আমি ওখানে অনেকটা দিয়েই বাটাটা করেছি। আর আপনারা দেখতেও পাচ্ছেন বাটা মশলাটা কিন্তু বেশ লাল রঙের হয়েছে। একটুখানি জল অ্যাড করে ওই একটু কষানোর জন্য রেখে দিয়েছিলাম, তারপরেই আমি অবশ্য টমেটো সস আর চিলি সসটা অ্যাড করেছিলাম। তো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তবে ক্যাপসিকাম কিন্তু বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না, যার কারণে অল্প একটুখানি সেদ্ধ করেছি। আর এরপরে ওই সস দুটো দিয়ে মশলাটা একদম কষা হয়ে যেতে মাছ দুটো ওপর থেকে ছেড়ে দিচ্ছি, মাছগুলি। এরপরে আমি অল্প পরিমাণে জল দেবো, কেননা ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সবই আধা সেদ্ধরও বেশি হয়ে গেছে কষাতে কষাতে। আর ক্যাপসিকামটা একদম সেদ্ধ হয়ে গেলে কেমন জানি একটা হয়ে যায়, তরকারিটা খেতে ভালো লাগে না, যার পরিমাণে একটু অল্প পরিমাণেই জলটা দিলাম। আর একটুখানি ধনেপাতাটাও এখন আমি দিয়ে দিচ্ছি, তবে নামানোর আগেও অল্প একটু ধনেপাতা দিয়েছিলাম, বেশিটা এখনই দিয়ে এরপরে জলটা অ্যাড করে দেবো। এরকমভাবে
মাছ আমি কোনোদিনও রান্না করিনি, এই ফার্স্ট টাইম রান্না করলাম। তবে খেতে যে এতটা ভালো হবে সেটা কিন্তু বুঝতে পারিনি। দুপুরবেলায় আমার মেয়ে তো শুধু মাছটা দিয়েই ভাত মেখে খেয়ে নিয়েছে, বড়টা। আর ছোটো মেয়েও বেশ ভালো খেয়েছে এই মাছটা। মোটমাট ওদের দুজনেরই ভালো লেগেছে। এবার জানি না আপনাদের দাদাভাই রাত্রিবেলায় এসে খেয়ে কি বলবে। তো দেখুন, অল্প একটু সময়ের পরই তুলে নিলাম। মাছটা দেখতেও যেরকম সুন্দর হয়েছিল, খেতেও সেরকম সুন্দর হয়েছিল। আজকের এ পর্যন্তই রাখলাম বন্ধুরা। দেখা হচ্ছে আগামীকাল আগামী একটা নতুন ভ্লগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা।